ফরেন ট্যুর বাই ট্রেন। ফ্লাইটের খরচ লাগবে না, ট্রেনেই যান বিদেশে। পাসপোর্ট হাতে উঠে পড়ুন, ছুটি কাটবে দুরন্ত। এতে তিন দেশের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্যের বিস্তার ঘটবে। পর্যটকদের জন্য বাড়তি পাওনা এটি। আলিপুরদুয়ার জেলার হাসিমারা থেকে ভিন্ন পথে নয়, বরং নিউ আলিপুরদুয়ার স্টেশন হয়ে কোকরাঝাড় এলাকার মধ্য দিয়ে ভুটানের গেলিফু পর্যন্ত ছুটবে ট্রেন। 2025 সালের ভারত ভুটান ট্রেন যোগাযোগ শুরু হতে চলেছে। ভারতীয় রেল সূত্রে জানা গিয়েছে, 3,000 কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে রেলপথ। এটাই হবে ভারত ভুটানের মধ্যে প্রথম ক্রস বর্ডার রেল লাইন লিঙ্ক। এছাড়াও ভারতের তরফে দুই দেশের মধ্যে প্রথম ক্রস বর্ডার রেল লাইন লিঙ্কের ফাইনালাইজ লোকেশন সার্ভে শেষ। খুব তাড়াতাড়ি রেল লাইনের কাজ শুরু হবে, এমনটাই জানালেন উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব। চলতি বছরের মার্চ মাসে ভুটান সফরে গিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় মোদী ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের মধ্যে এই রেলপথ নিয়ে আলোচনা হয়। উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব বলেন, ভারত ভুটানের মধ্যে প্রথম ক্রস বর্ডার রেল লাইন লিঙ্ক হবে। ভারতের কোকরাঝাড় থেকে ভুটানের গেলেফু পর্যন্ত 70 কিলোমিটার দীর্ঘ হবে এই রেলপথ। রেল লাইনের জন্য টাকা কারা দেবে সেই বিষয়ে দু দেশের মধ্যে আলোচনা হয়। পড়োশি দেশ ভুটানের সঙ্গে কোকরাঝাড় রেলপথ চালু হয়ে গেলে ভুটান, ভারত ও বাংলাদেশের মধ্যে সরাসরি বাণিজ্য করা যাবে। এতে তিন দেশের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্যের বিস্তার ঘটবে। পর্যটকদের জন্য বাড়তি পাওনা এটি।